হ্যালো সবাইকে, কোটি কোটি বছর পরে আমার একটা ব্লগে জানাচ্ছি তোমাদেরকে ওয়েলকাম। এই ভিডিওগুলো না প্রায় 4-5 দিনের একটা ভিডিও। অনেকগুলো শ্যুট ছিল, রান্না ছিল, তার ভিতরে আমার জ্বরটাও ছিল। হঠাৎ করে যে এমনভাবে আমার জ্বর চলে আসবে এটা আমি কখনো বুঝতে পারিনি। আসলে জ্বর কখন কার আসবে সেটা কেউ বুঝতে পারে না। ভেবেছিলাম জ্বর এসেছে, ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে, কিন্তু আমার জ্বরটা একদমই যাচ্ছিল না। 2-1 দিন জ্বর নিয়ে ভোগার পরে গিয়েছিলাম ডক্টরের কাছে। ডক্টর অনেকগুলো ওষুধ দিল। ওষুধ তো আমি একদম খেতে পারি না, খুবই কষ্ট করে আমি ওষুধ খেয়েছি, কিছুই খেতে পারছিলাম না। ভাবছিলাম এসএমসি এই ড্রিঙ্কটা খেলে হয়তো গায়ে এনার্জি আসবে, বাট এনার্জি তো দূরের কথা, এই জুসটাই আমি খেতে পারিনি। একটা ওষুধ খেতে আমার যে কি পরিমাণ যুদ্ধ করা লেগেছে সেটা আমিই জানি। তোমরা ওষুধ কি গিলে খেতে পারো? আমি তো ওষুধ একদমই গিলে খেতে পারি না। এর ভিতর সব থেকে ভালো যেটা, সেটা হরিতকি থেকে আমার একটা গিফট পাঠানো হয়েছিল, আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমার না একটু ভালো লাগছিল, তাই একটু শাড়ি পরেছিলাম। শাড়ি পরে আর একটু ভালো লাগছিল না, মনে হচ্ছে আমি একদম দাঁড়াতে পারছি না। এই জন্য এই শাড়ির শুটটা ঠিক মতো করতে পারিনি। অন্য একদিন এই শাড়িটা সুন্দর করে পরে আবার ছবি তুলবো। আমার কিন্তু গায়ে তখনও জ্বর ছিল যখন আমি কোকটা খাচ্ছিলাম। নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম এই কোক খেলে হয়তো জ্বরটা ঠিক হয়ে যাবে। আসলে আমি না কিছু খেতে পাচ্ছিলাম না, আমার গালটা একদম তিতা হয়ে গিয়েছিল। কোনো খাবারই আমি ঠিকমতো কিচ্ছু স্বাদ পাচ্ছিলাম না। এজন্য সবকিছু ট্রাই করে দেখছিলাম কোনটা ভালো লাগে। আর এই ভিডিওটা আমি যখন মোটামুটি ভালোই সুস্থ হয়ে গিয়েছি তখনকার। বাইরে বৃষ্টি পড়ছে আর মনে শুধু শাড়ি পরার একটা ধান্দা। অনেকগুলো শাড়ির শ্যুট আমার বাকি, ভাবছি কবে করব। এবার না তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি আমি দেখাবো। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি শাড়িগুলো দেখাবো। এটা ছিল সন্ধ্যাবেলার একটা ভিডিও। আচ্ছা, তোমরা কে কে ধুনো দাও আমাকে জানাবে তো। আমার তো ধুনো দিতে খুবই ভালো লাগে। সন্ধ্যা হলে এই ধুনোর স্মেলটা আমার খুব পছন্দের একটা স্মেল। এটা গিয়েছিলাম ফুচকা খেতে। ওমা, গিয়ে দেখি রেল লাইনে কোনো দোকানপাট ছিল না, এই জন্য যেখানে খায় না সেখানে খেয়েছিলাম, বাট মজা লাগেনি। জ্বর থেকে উঠে একটু বাইরে যেতে খুব মন চাচ্ছিল। বিশাল আর আমি চলে গিয়েছিলাম দৌলতপুরে, কারণ আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল। আমি না বাজারে যাওয়ার সময় আমার ব্যাগটা সবসময় আমার ভাইয়ের কাছে দিয়ে দিই। আমি ওই মাছ বাজারে খুব কমই যাই। আজকে আমাদের কিছু মাছ কিনা ছিল, বাবা ছিল না বাসায়, এই জন্য আমি আর বিশালে গিয়েছিলাম। তোমরা মাছ কেনাকাটা করো কে কে জানাবে তো। আমরা মাছ মাংস দুটোই কিনেছিলাম, জানি না ঠকেছি না জিতেছি। বাসায় এসে কিন্তু মার কাছে বকা শুনেছি। এটা না ছোটবেলা থেকে হয়ে থাকে, বাজার থেকে কিছু কিনলে বাসায় এসে মা বকা দেবেই। আমরা কিনলে হয়তো মার সেটা পছন্দ হয় না। আর এদিকে কিন্তু বিশালের এক্সাম, ওর কিন্তু কোনো টেনশন নেই, ও সবসময় ফোন টেপে। তারপরে ভাবছি চলো একটু ছবি তুলে আসি। আর আমার না একটা শ্যুটও ছিল হলুদের, মশলার। তোমরা যারা খাঁটি মশলা পেতে চাচ্ছ একদম পিওর, তোমরা অবশ্যই ধারা পেজে নক করতে পারো। ধারা পেজ কিন্তু একদম অথেন্টিক এবং অরিজিনাল। আমি ধারা পেজটা উপরে মেনশন করে দেবো, তোমাদের যার যা মশলা লাগে ওখান থেকে অর্ডার দিয়ে দিতে পারো। তো এটাই ছিল আমার একটা বহুদিনের ভিডিও, কেমন লেগেছে জানাবে। আর সবাই এই বৃষ্টিতে বেশি ভেজো না, সাবধানে থাকো, কারণ সবার খুব জ্বর আসতেছে এখন।